আমার লাইফে সব থেকে স্পেশাল আর প্রিয় অনুষ্ঠান হচ্ছে ঠাকুরনগর মতুয়া মহামেলা, যেই ব্লগের জন্য আই থিঙ্ক অনেক লোক ওয়েট করেছিলেন। ফাইনালি না আপলোড করেই দিলাম। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। আর এইবার ঠাকুরনগর আমার কাছে অনেক বেশি স্পেশাল। তার একটা বড় কারণ হচ্ছে এবছর আমাদের দলকে ঠাকুরনগর নিয়ে যাওয়ার সমস্ত খরচা আমার, মানে গাড়ি ভাড়া থেকে শুরু করে ওখানে সকলের খাওয়ানো সব খরচা আমি নিয়েছি। সো বেসিক্যালি এই ইচ্ছাটা আমার মায়ের ছিল। সো এখন যেহেতু আমি ইনকাম করছি, আমি চাই মায়ের ছোট বড় যে কোনো ইচ্ছা আমি সব পূরণ করতে। আর যবে মেয়ের জানতে পেরেছি যে মা চাইতো যে আমি যখন ইনকাম করব তখন আমি আমার দলকে সমস্ত খরচা দিয়ে ঠাকুরনগর নিয়ে যাব, আমার জাস্ট মনটা ভরে গেছে, বিশ্বাস করো। মানে এটা একটা ওয়ান অফ মাই ফেভারিট থিং, যেটা আমি আমার ইনকাম করে মায়ের জন্য করছি। দেখো, আমি আর আমার ফ্যামিলি সবাই একই কথা মনে করে যে ভগবানের আশীর্বাদ না থাকলে কোনো দিনও কোনো কিছু সম্ভব হয় না। দেখো, মায়ের তো এমনি ইচ্ছাগুলো পূরণ করছি, সাথে মায়ের কিন্তু বড় ইচ্ছাগুলো এটা যে এই পুজো করব, আমি এখানে পুজোয় টাকা দেবো, বা এই পুজো করব, মানে এরকম মায়ের খুব পুজো নিয়ে ঠাকুর বাকুর নিয়ে অনেক ইচ্ছা। সো আমি আমাদের ভালোবাসা সেটা পূরণ করছি আস্তে আস্তে, অনেক ইচ্ছাই পূরণ করে ফেলেছি। সো মার কাছে জানতে হবে যার কি বাকি আছে, তো সবই পূরণ করবো। এবার সত্যি কথা বলতে দেখো, ঠাকুরনগরে এই অনুষ্ঠানটার জন্য না আমি পুরো 1 বছর ওয়েট করে থাকি। মানে আমার মনটা ছটফট করতে থাকে যে কবে অনুষ্ঠানটা আসবে। আর যারা আমার মতন মতুয়া বা নমশূদ্র রয়েছে তারা আমার সাথে রিলেট করতে পারবে, সেটাও আমি জানি। দেখো, বেসিক্যালি আমরা বেরিয়েছিলাম যেদিন স্নানের যোগ পড়েছিল তার আগের দিন। আমরা চাঁদপাড়ায় এক জায়গায় মহোৎসব করেছি রাতে, দেন নেক্সট ভোরবেলায় আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমাদের ঠাকুর বাড়িতে। সো এই জায়গাটায় আমাদের দল থাকে, জায়গাটার নাম আমি কি সত্যিই জানি না, কিন্তু এখানে এসে আমি প্রথমে 1-2 ঘন্টা মাতাম দিই অ্যান্ড দেন আমরা রেস্ট করি। এবার বাবা বাড়ি থেকে সব কিছু নিয়ে গেছিলো, যেমন কি ওখানে রান্না বান্না করার সামগ্রী অ্যান্ড 2টো স্ট্যান্ড ফ্যান নিয়ে গেছিলো, যার জন্য আমরা সকলে একদম আরামসে থাকতে পেরেছি। কারণ এবার ঠাকুরনগর প্রচণ্ড গরম পড়েছিল। আর মা শুধু এই বছর না, প্রত্যেক বছর সকলের জন্য বাড়ি থেকে কিন্তু অনেক পান নিয়ে যায়। মা এটাই মনে করে লোককে পান খাওয়ানো নাকি অনেক শুভ। তোমরা জানলে আমাকে কমেন্ট করতে পারো। সো ঠাকুর বাড়ি পৌঁছে আমরা সকলে ব্যাগ ট্যাগ রেখে মাতাম খোলায় পৌঁছে গেছিলাম অ্যান্ড দেন ওখানে আমি ফোন নিয়ে যাইনি, তো ভিডিও করতে পারিনি। তারপরে এসে আবার স্নান করতে গেছি। টু বি অনেস্ট, আমাদের সকলের প্রিয় কামনা সাগরে এত ভিড় থাকে তোমরা সকলেই জানো। সো বাবা আমাকে ওখানে নিয়ে নামতে সাহস পায় না। সো মা জল টল এনে ছিটিয়ে দেয় আর আমরা দল যেখানে থাকে ওখানে গিয়ে স্নানটা করে নিই। আর আমার মায়ের এটাও ইচ্ছে ছিল যে আমি ওখানে গিয়ে বাতাস সরাবো এবার। সো আমি বাড়ি থেকে 5 কিলো বাতাস আমি কিনে নিয়ে গেছিলাম। অ্যান্ড দেখো, এদিকে ভাইয়ের কাছে এক প্যাকেট, বাবার কাছে 1 প্যাকেট, মায়ের কাছে 1 প্যাকেট, সবার কাছে দিয়ে এরকম লোনামারি মাস সবাই ছড়িয়েছি এখানে। আর বিশ্বাস করো, ঠাকুরনগর গেলে না আমার এটাই ফিল হয় যে কেন প্রত্যেক দিন ঠাকুরনগর আসে না, মানে আমার এত মনটা ভালো হয়ে যায় ওখানে। আচ্ছা, তোমরা কারা কারা প্রত্যেক বছর ঠাকুরনগর আসো আমাকে অবশ্যই জানাবে। এবার ঠাকুরনগর গিয়ে আমার সাথে অনেকে দেখা হয়েছিল। সো নেক্সট টাইম গেলে তোমার সাথে দেখা করবো। আমার তো সত্যি মনে পড়ছে না যে ছোটবেলা থেকে আমি কোনো বছর ঠাকুরনগর যাওয়া মিস করেছি কিনা। আর আশা করি কোনো বছর কোনো বাধা না পড়লে ঠাকুরনগর যাওয়া একদমই মিস করব না। দেখো, আমাদের বাড়ির প্রত্যেকেই হই ঠাকুরের বিশাল ভক্ত, তোমরা হয়তো সকলেই সেটা জানো। তাই বলে এটা না যে আমরা অন্য কোনো ঠাকুর মানি না বা পুজো করি না। বলতে পারো আমাদের বাড়িতে সব পুজোই হয়। মানে আমার মা পুজো করতে খুব ভালোবাসে, মানে স্বাধীন ঠাকুর বাকুর নিয়ে থাকতে দাও ব্যাস, আমার মার কিছু চাই না। মা পুজো করতে খুব ভালোবাসে, সব পুজোই আমাদের বাড়িতে হয়। কিন্তু হয় না, নমশূদ্র বা মতুয়াদের হই ঠাকুর একটা আলাদাই মানে ভালোবাসার জায়গা আছে। সো হ্যাঁ, দেখো, এদিকে কথা বলতে বলতে কিছু কিউট সাবস্ক্রাইবার সাথে দেখা করে অ্যান্ড দেন চলে আসলাম। দেখলাম যে সবাইকে খেতে বসিয়ে দিয়েছে। জানতে পারলাম ওনারা আমাদের অনুমতি নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, বাট আমরা যেহেতু স্নান করতে গেছিলাম এই জন্য একটু লেট হয়ে গেল আসতে। তো সকলের এত খিদে পেয়েছে তো খেতেই বসে গেছে। আর সকলের খাওয়া দাওয়ার জন্য আয়োজন করেছিলাম ভাত, আলু ছানা, ডাল আর একটা সবজি বা ঘ্যাট, আর ছিল টক, আর ছিল মিষ্টিয়ান্ন। মিষ্টি মুখ তো সবাইকে করাতেই হবে, তাই না? মিষ্টিয়ান্ন দিতেই হবে। আর আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই মা আমাকে খাইয়ে দিয়েছে। অ্যান্ড পিন্টু এসেছিল, আর পিন্টুর জন্য 1 বাটি পায়েস। ও ভাতও খেয়েছে কিন্তু পায়েসটা পিন্টুর খুবই ফেভারিট, এই জন্য মা ওকে আলাদা করে 1 বাটি পায়েস দিয়েছে। অ্যান্ড দেন খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আর এই ঠাকুরনগর মেলায় এত ভালো ভালো জিনিস পাওয়া যায়, মানে দাম একটু বেশি বলতে পারো যে ইউজুয়ালি যে মেলার থেকে কেনাকাটা করি সে মেলার থেকে দাম একটু তোমরা ওখানে বেশি পাবে, বাট জিনিস এত ইউনিক পাবে তোমরা ভাবতেও পারবে না। আর আমি জানি না কেন যে এই মেলায় গিয়ে পিন্টু প্রথমবার পুরো পাগল হয়ে গেছে, মানে আমায় কি কিনে দেবে, আমি কি পছন্দ করছি, মানে এক ধার থেকেও কিনেই যাচ্ছে। এমনিতেও পিন্টু কোথাও আমার সাথে ঘুরতে বেরোলে আমি ওকে একদমই খরচা করতে দিই না। আমি যেহেতু এখন ইনকাম করছি এই জন্য চাই যে যতটাই ও খরচা না করে পারে সবসময় বেশিরভাগ টাইমে আমিই খরচা করি। কিন্তু এই ঠাকুরনগর মেলায় এসে মনটা এমন হয়েছিল যে চাইছে যে তুমি যা যা
পছন্দ করছো বা আমার পছন্দ করাই লাগছে না, ও জানে যে আমি কীরকম ধরনের জিনিস পরতে ভালোবাসি, বা তোমরাও এখন জানো কারণ ভিডিওতে আমি সবই বলে দিই। সো ওইগুলোই দেখে দেখে ও জাস্ট পছন্দ করছে, জাস্ট কিনে টাকা দিয়ে আমাকে দেখাচ্ছে যে এটা নিচ্ছে, এটা দেখো এরকম টাইপের ব্যাপার হয়েছে। আমি জাস্ট এই মাস্ক দুটো কিনেছিলাম যেখানে উপরে পি লেখা ছিল, পিন্টু বেশ খুশি হয়েছে। অ্যান্ড পিন্টুকে সানগ্লাসটা আমি কিনে দিয়েছিলাম যেটা ওকে বেশ সুন্দর লাগছে, অবভিয়াসলি ওকে সবগুলোতে সুন্দর লাগে। অ্যান্ড দেন তারপরে আমি পেয়েছি মেকআপ পাউচেস, যেগুলো আমি কবে থেকে সার্চ করছিলাম, সব জায়গায় কোথাও পাচ্ছি না। আর অনলাইন এটার প্রচুর দাম, আর এখানে 3টে পিসের সেট নিচ্ছিল 100 টাকা। আই ওয়াজ লাইক ও মাই গড, আমার 10টা চাই এরকম ব্যাপার ছিল, কিন্তু পিন্টু আমায় কিনে দিয়েছে সুন্দর একটা কালারে, তোমরা হয়তো দেখে নিয়েছো। অ্যান্ড দেন একটা ক্রাউন মাথায় যেই কী বলে ওটাকে, হেয়ার ব্যান্ড, কি সুন্দর ছিল। অ্যান্ড কত ইয়াররিংস, মানে কী কী কিনে না দিয়েছে আমি শুধু ভাবছি, প্রচুর খরচা করে ফেলেছে বেচারা। অ্যান্ড ওর মনটা এমনই লাগছিল যে আমি জাস্ট বারণ করলেও শুনছিল না, ও জাস্ট কিনে আমাকে জাস্ট দিয়ে দিচ্ছিল। অ্যান্ড এই ক্লিপটা তো আমার খুব ভালো লেগেছে। দেন ফাইনালি এত শপিংয়ের পর আমরা ফিরলাম ঠাকুরবাড়ির ওখানে। হঠাৎ পিন্টুর মায়ের সাথে দেখা হয়েছে, আমরা কাকিমার সাথে দেখা হয়ে গেল। সো কাকিমা আবার আমাকে 500 টাকা দিল শপিং করতে। ব্যাপারটা খুব স্পেশাল ছিল আমার জন্য। দেন একটা কিউট সাবস্ক্রাইবারকে আমি ওর পছন্দ মতন একটা হেয়ার ব্যান্ড কিনে দিলাম ওখান থেকে। যাই হোক, এবার আমি গেলাম ড্রেস কিনতে। দেখলাম যে ঠাকুরনগর মেলায় না একটা ড্রেসের দোকান বসেছে, যেখানে শীত টাইপের যে ড্রেসগুলো হয় না, যেগুলো পরতে আমি একটু বেশি ভালোবাসি, আর আমি স্টাইল করতে ভালোবাসি এইসব ড্রেসগুলো, যেগুলো দেখে হয়তো মনে হবে যে এটা কি কিনছে, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো স্টাইল করলে খুব ভালো লাগে। তবে দুটো নিয়েছি, উপরের টপ দাম নিয়েছে 300 টাকা, মানে 150 টাকা পিস, মানে চাইছিল 250 টাকা করে পিস, কিন্তু আমি আই থিঙ্ক 150 টাকা করে নিয়েছি, 200 টাকা করে নিয়েছি। যাই হোক, তারপরে আমরা একটা ক্যাপ নিলাম নিজের জন্য, তারপরে চলে এলাম কিছু খাওয়া দাওয়া করতে। তো পিন্টুকে খাওয়ালাম মোমো, দেন ও লাস্সি খেতে খুব ভালোবাসে, লাস্সি কিনলাম। অ্যান্ড দেন ভুট্টা নিয়ে, যারা ঠাকুরনগর মেলায় এসেছে সবাই জানো যে ভুট্টা নিয়ে স্টেশনে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে ভুট্টা খাওয়ার মজাই আলাদা। আর পেছন দিয়ে মেলার এত সুন্দর ভিউ। সো দেশের লোক এখানে ছিল, মানে আমি জাস্ট ভাবছিলাম যে ট্রেনটা আসলে লোকের জন্য কী করে দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আর যখন ট্রেনটা আসে না, রীতিমতো সবাই একদম দৌড়ে দৌড়ে উঠে যায়। আর অ্যাকচুয়ালি পুলিশ থাকে ওখানে, তো সবাই বলে দেয় পুলিশগুলো যে ট্রেন আসছে সবাই ওঠো, কারণ বারণ করার মতন মানে কোনো ওই নেই, কারণ এত লোক কাদের বারণ করবে। তারপরে পিন্টু দিদির মেয়েদের জন্য কিছু হেয়ার ব্যান্ডস নিয়েছিলাম। অ্যান্ড দেন আমরা আবার ঠাকুরবাড়ি দর্শন করলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। এটা হচ্ছে বেসিক্যালি যেদিন স্নানের যোগ পড়েছিল, মানে মেইন দিনের কথা আমি বলছি। তো ওদিন কিন্তু প্রচণ্ড ভিড় হয়, তোমরা হয়তো সকলেই জানো। অ্যান্ড এই ড্রেসটা যবে আমি পরেছি তবে থেকে আমাকে কমেন্ট এত পেয়েছি যে এই ড্রেসটা আমারও আছে দিদি, আমারও আছে। হ্যাঁ, এটা বেসিক্যালি আমাদের এখান থেকে লোকাল শপ থেকে কিনেছিলাম, অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, বেশ সুন্দর ছিল অ্যাকচুয়ালি। অ্যান্ড দেখো এখানে কত লোক মানে মাতাম দিচ্ছে। অ্যান্ড আমি না পার্সোনালি এমন মেয়ে যে আমার ডাংখার শব্দ শুনলে রীতিমতো আমার মানে কি বলবো, এমন হয়ে যায় যে আমাকে মাতাম দিতে হবে, না হলে ডাংখা বাজাতে হবে, নাহলে আমার কিচ্ছু ভালো লাগবে না। তোমাদের কার এরকম হয় আমাকে অবশ্যই জানিও। অ্যান্ড তারপরে আমরা যখন ফিরেছি না, অনেক রাত হয়ে গেছে, মানে যেখানে দল থাকে ওখানে ফিরেছি, তখন দেখি সবাই রীতিমতো ঘুমিয়ে গেছে, পুরো এমনভাবে ঘুমিয়েছে এদিক ওদিক ছড়িয়ে। সো আমিও কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। দেন মর্নিংয়ে আমরা বেরোবো, বাড়ি ফিরবো। সো চলে গেছিলাম কিন্তু বাড়ির জন্য শপিং করতে, যেমন মা নিয়েছিল তুলসীর মালা বা কাঠের মালা, যাই হোক এরকম কিছু নিয়েছিল। তার পঞ্জিকা নিল। তারপরে আমার ছোট্ট ভাই বোন কাকার ছেলের জন্য এই গেঞ্জি দেখছিলাম, হরিচাঁদ শান্তিমাতা গেঞ্জিটা দেখছিলাম। তারপরে মা বাড়ির জন্য কিছু শপিং করলো। তারপরে ভাইয়ের জন্য একটা খেলনা নিলাম, আমি একটা স্মাইল, এটা পছন্দ হয়ে গেছিলো, সেটা নিলাম। দেখলাম যে সমস্ত দোকানপাট বন্ধ ছিল। সো আমি নিজের জন্য যা যা দরকার ছিল সব নিয়ে নিলাম, যেগুলো আমার মায়ের সাথে কিন্তু শপিং করতে এখনও আসেনি। তো সো অবভিয়াসলি কিনতে হবেই, টাকা নিয়ে এসেছিলাম, বাট শপিং করতে যেহেতু আসা হয়নি মায়ের সাথে, সো মাকে নিয়ে আবার গেছিলাম সেই দোকানে যেখান থেকে ওই মেকআপ পাউচেসগুলো নিয়েছিলাম। সো ওখান থেকে আরেকটা মেকআপ পাউচেস মাও কিনে দিল। অ্যান্ড দেন তারপরে এবার আমাদের বাড়ি ফেরার পর্ব। সো বাড়ি ফেরার আগে আমাদের দল চলে গেল ঠাকুর বাড়িতে, ঠাকুরকে টাটা করতে। অ্যান্ড দেন আমরা বসে রয়েছি, বৃষ্টি এত জোরে স্টার্ট হয়েছিল ওই টাইমটাতে। সো বৃষ্টি কমতে না কমতেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অ্যান্ড হ্যাঁ, আবার 1 বছর ওয়েট করতে হবে এই স্পেশাল দিনের জন্য। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।